আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকে এই রমাদান মাসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর শুকরিয়া আদায় করার পর সকলের শুকরিয়া আদায় করছি যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের দায়িত্বশীল বৃন্দ। আলহামদুলিল্লাহ, যারা মেয়েরা আজকে তো সবাই পুরস্কার পাইছো নাকি? পুরস্কার পাও নাই? কে কে হাত তুলো দেখি। কোনো পুরস্কার পাও নাই? এরকম পুরস্কার পায় নাই মায়েরা যারা আছেন বা অন্য অভিভাবকরা আছেন, যদি পুরস্কার না পেয়ে থাকে তাহলে সবার জন্য পুরস্কার বানানো হয়েছে, অবশ্যই পুরস্কার পাবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের কি শুধু দুনিয়াতে পুরস্কার পেলেই হবে না আখেরাতেও পাইতে হবে? বলো দেখি। আখেরাতে, তাই না? একজন ইমানদারের সফলতা দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায়। তো আমরা এটা পাওয়ার জন্য তিনটি কাজ করব। কয়টি কাজ? কয়টি কাজ? আমাদেরকে এই দুনিয়াতে কি জন্য সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন বলতে পারো? আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা। আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তাই না? তাহলে দুনিয়া এবং আখেরাতে পুরস্কারের জন্য প্রথম আমরা প্রত্যেকেই আল্লাহর একজন বান্দা হিসাবে নিজেকে উপস্থাপন করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তার রাসূল আমাদেরকে যেইভাবে আল্লাহ তাআলা যে নির্দেশগুলো দিয়েছেন, আল্লাহ রাসূল যেইভাবে আমাদেরকে বাস্তবায়ন করতে বলছেন, সেগুলো হচ্ছে ইবাদত। সালাত, সিয়াম, কিয়াম সব ইবাদত। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেসব ইবাদত করতে বলেছেন সেগুলো আমরা করব ইনশাআল্লাহ। দুই নাম্বার হচ্ছে যে আমাদের যারা পিতামাতা রয়েছেন, আমাদের জন্য অনেক কষ্ট করেন না? কি বলো? হ্যাঁ, কি রকম কষ্ট করেন? আচ্ছা, তোমার কি নাম? দাঁড়াও, তোমার কি নাম? গুড, বসো। ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, মা বাবাকে অনেক কষ্ট দেই নাই? তারা অনেক কষ্ট করেছেন না? আমরা কত ছোট ছিলাম, তাই না? আমি একটা পিকচার বের করে দেখাইলে তোমরা তো এখন সবাই হাসবা যে আসলে কি এত ছোট ছিলাম? হ্যাঁ, এর চেয়েও ছোট ছিলাম। কিন্তু আমাদের মায়েরা বাবারা আমাদের জন্য কত কষ্ট করেছেন, তাই না? সেই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, পিতামাতার কথা শুনবে। আচ্ছা, এইখানে কে কে আছো যে পিতামাতার কথা শুনবে না? হাত তুলো। হ্যাঁ, অনেকেই তো শুনে না, আমি জানি যতটুকু। শুনবে কে কে? হাত তুলো দেখি ইনশাআল্লাহ। আচ্ছা, হাত নেও। আব্বা আম্মুকে কি কষ্ট দেওয়া যাবে? আব্বা আম্মুকে কষ্ট দিলে দুনিয়া এবং আখেরাতে পুরস্কার পাওয়া যাবে না। আর তিন নাম্বার হচ্ছে, দেখো আল্লাহ তাআলা বলছেন সূরা আল বাকারায়, ফাস্তাবিকুল খায়রাত। অর্থ কি? তোমরা উত্তম কাজে। তাহলে আমরা কে কত সত্য কথা বলতে পারি তার প্রতিযোগিতা। আমাদেরকে একজনে বললে তোমার কি নাম, দাঁড়াও, একজনে করলে দেখ ও তো করে এরকম, এই জন্য আমরা করি না। যেটা ভালো করে সেটা আমাদের সব সময় ভালো কাজে প্রতিযোগিতা হবে। কি কাজে প্রতিযোগিতা হবে? ভালো কাজে। সে যদি 2 ঘন্টা পড়ে তাহলে আমি 3 ঘন্টা পড়বো, প্রতিযোগিতা। সে যদি 1 পৃষ্ঠা সবক দেয় তাহলে আমি 2 পৃষ্ঠা সবক দিব, ভালো কাজে প্রতিযোগিতা। আমরা পারবো না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর দেওয়ার নির্দেশ মোতাবেক ইবাদত করব, আব্বু আম্মুর কথা শুনবো না। আব্বু আম্মুর কথা শুনবো। আর কি কাজে প্রতিযোগিতা করব? কে কত বেশি সালাত আদায় করতে পারি। হ্যাঁ, কে কত বেশি সালাত, কে কত বেশি সিয়াম পালন করতে পারি,
কে কত বেশি ইবাদত করতে পারি, কে কত বেশি পড়তে পারি, কে কত বেশি জানতে পারি, কে কত বেশি কার চেয়ে বড়দেরকে বেশি সম্মান করতে পারি, ছোটদেরকে স্নেহ করতে পারি, তাহলে আমাদের প্রযোগিতা হবে সব উত্তম কাজে। কোন কাজে প্রযোগিতা হবে? উত্তম কাজে। তাহলে আমাদের এই কথাগুলো যদি আমরা মানি, ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত হব। যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যে এই মেয়েদেরকে আপনারা সুন্দর করে গড়ে তুলেছেন। মায়েরা, বাবারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলা নিয়ামত বা রহমত আমাদের প্রতি রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সন্তান। এই সন্তানদেরকে ইসলামের পথে রাখা, ইমানের পথে রাখা, দ্বীনের পথে রাখা, এর চেয়ে বড় কাজ আর নাই। তো মায়েরা, বাবারা যারা আমরা উপস্থিত রয়েছি, এই সন্তানদেরকে দ্বীনের পথে রাখার জন্য অবশ্যই বেশি বেশি আল্লাহর সাহায্য চাইতে হবে, এর কোনো বিকল্প নাই। সর্বশেষ যে আহ্বান রাখতে চাই, এটা হচ্ছে রমাদান মাস, কোরআনের মাস। অনেক অভিভাবককে দেখেছি সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, তিনও বেলায় সন্তানদেরকে এই পথে নিয়ে আসার জন্য অনেক পরিশ্রম করেন। ওয়াতানসাউনা আনফুসাকুম, কিন্তু নিজেদেরকে ভুলে যান। মায়েরা, বাবারা, অবশ্যই সন্তানের জন্য আমরা কিন্তু সওয়াব পাবো, কিন্তু যেই নবীর সুপারিশ আমাদের জন্য অবধারিত লাগবেই, সেই নবী কিয়ামতের দিন উম্মতের বিরুদ্ধে, এক শ্রেণীর উম্মতের বিরুদ্ধে তিনি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন। তিনি বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, এই কওমকে ছাড়েন না, কারণ এই কোরআন ছেড়ে দিয়েছো। মায়েরা, বাবারা, আসুন এই সন্তানরা যেহেতু আমাদের এইখানে দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, আমরাও কোরআনের সাথে সম্পৃক্ত হই, কোরআন তেলাওয়াতের সাথে সম্পৃক্ত হই, কোরআনের শিক্ষার সাথে সম্পৃক্ত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই শাখা যেহেতু আমাদের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের পক্ষ থেকে জনাব মিয়া আসলাম সাহেব, উনি সবসময় আসেন, আমার আশা হয় কম। আমি আশা করব আপনাদের কোনো সমস্যা থাকলে তাকে জানাবেন। আমরা এই শাখাকে আরো উন্নত, আরো সমৃদ্ধ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বার্ষিক পুরস্কার অনুষ্ঠানকে কবুল করে নিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।